ডিবি হারুন সাহেবের মতো লাগতেছে। বেদনা ভরা আমার এই জীবন, আমি আর বেলতে চাই না। কষ্ট আরো কথা লাগবে। তুমুল আলোচিত সমালোচিত সাবেক ডিবি প্রধান হারুন, যাকে সবাই ভাতের হোটেলের মালিক বলে চিনে থাকেন। বেশ কয়েকদিন আগে তার একটি অশ্লীল ভিডিও বাংলাদেশে কোনো ভয় নাই। আপনার সন্তান মারা গেছে, আপনি এটা বলবেন, আপনার কোনো ভয় নাই। পুলিশের প্রতি এত খুব কেন? ভাঙচুর করলে কত টাকা, আগুন লাগালে কত টাকা, ছাত্রলীগ মারলে কত টাকা। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখতে পেয়েছেন ডিবি হারুন পালাতে গিয়ে একই অবস্থা জনগণের হাতে পড়ে, ছাত্রদের হাতে পড়ে। যেই মানুষটা বাংলাদেশের শত শত ছাত্রদেরকে মেরেছে গুলি করে অর্ডার দিয়ে এবং বাংলাদেশের শত শত নেতাকর্মীকে গুম করেছে আয়নাঘরে নিয়ে, সেই মানুষটা এত ক্ষমতাবান যে মানুষটা কয়েকদিন আগে সাক্ষাৎকারে তারেক জিয়াকে নিয়ে অনেক মন্তব্য করেছেন এবং বিএনপিকে নিয়ে অনেক মন্তব্য করেছেন, জামাতকে নিয়ে অনেক মন্তব্য করেছেন। সেই মানুষটা বাংলার বীর ছিল, বাংলার শ্রেষ্ঠ সন্ত্রাস ছিল। আজকে তার পরিণতি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। চলুন সে কিভাবে পালাচ্ছে তা একটা দৃশ্য দেখানো হবে। তুমুল আলোচিত সমালোচিত সাবেক ডিবি প্রধান হারুন, যাকে সবাই ভাতের হোটেলের মালিক বলে চিনে থাকেন। বেশ কয়েকদিন আগে তার একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়। এরপর থেকে আরও সমালোচনায় পড়েন তিনি। 2 দিন আগেও যিনি দম্ভিকতার সাথে কথা বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা, বা দেশ থেকে আপনি চলে যাবেন? আমি বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা, আমাকে চলে যেতে হবে কেন? তিনি আজ কাপুরুষ এবং চোরের মতো দেওয়াল টপকে পালিয়েছেন। জি হ্যাঁ, পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে পালিয়েছেন সাবেক ডিবি প্রধান হারুন। সোমবার দুপুরে পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি কর্পোরেশনের সীমানা দেয়াল টপকে চলে যান হারুন। একটি সূত্র জানিয়েছে, সোমবার হারুন দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন, কিন্তু হাসিনার দেশ ত্যাগের খবর পাওয়ার পর থেকেই ওয়্যারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি। শেষে দুপুরে ডিবির হারুন পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন। তিনি পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি কর্পোরেশনের সীমানা দেয়াল টপকে সেদিকে চলে যান। পরে তিনি নর্মাল পোশাক পরে জনসাধারণের বেশে এখান থেকে বেরিয়ে যান। পরে একাধিক সূত্র জানিয়েছে, হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে দেশ থেকে পালানোর চেষ্টা করেছিলেন হারুন, কিন্তু তিনি ব্যর্থ হন। এ সময় সেনা সদস্যরা তাকে আটক করে, তবে সেখান থেকে তাকে কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি। তবে বাংলাদেশে কোনো ভয় নাই। আপনার সন্তান মারা গেছে, আপনি এটা বলবেন, আপনার কোনো ভয় নাই। মইদুর রনিও কিন্তু কাছে আইডিয়াল কলেজে পড়তো, কে বলছিল মাস্টার পরীক্ষা দিবে, 71টা গুলি করেছিল, 71টা 18 তারিখে। আপনি চিন্তা করেন না, চাকরিজীবী এখন আর বাংলাদেশে কোনো ভয় নাই। আপনার সন্তান মারা গেছে, আপনি এটা বলবেন, আপনার কোনো ভয় নাই। আমরা কাউকে ছাড় দেবো না ইনশাল্লাহ। আমরা প্রত্যেককে একদম উচিত শিক্ষা দিয়ে তারপর ছাড়বো। কারা কারা শেখ হাসিনা দালালি করছে আমরা সবাইকে দেখে যাবো, আপনি চিন্তা করেন না। আমরা আজকে আপনাদের ছাড়বো। আমার প্রত্যেকটা ভাইয়ের খুনের বদলা আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ। আবার আমার মেয়েটাও নামছিল রবিবারে, এগুলো মানে ফাটাই ফেলছে আমি লিখে ছেলে মেয়ে। এর বিচার আমরা চাই, তোমাদের কাছে বাবা এর বিচার চাই। আমরা মা হয়ে, সব প্রতিটা সন্তানের মা হয়ে বলছি, এর বিচার চাই। দোয়া করি বাবা, আল্লাহর কাছে তোমাদের হায়াত দান করুন, সুস্থ থাকুন। আপনাকে কাছে পেয়ে কিন্তু একটি মা দেখছেন তার সন্তানের বিচার চাচ্ছে, কেঁদে কেঁদে কিন্তু বলছিল, আসলে এটি শেষ কি হবে? দেখছেন মইদুর রনিও কিন্তু কাছে। আমাদের ভাইদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। যারা যারা শহীদ হয়েছেন তাদের বিচার আমরা করে ছাড়ব। এটুকু বলবো যে দর্শক, ইতিমধ্যে আপনারা যে বক্তব্যগুলো শুনেছেন সে বক্তব্যের মধ্যে এক মায়ের চিৎকার, হাহাকার, কান্না শুনেছেন। তার সন্তানকে 71টা গুলি করেছিলেন এই পুলিশ বাহিনীর
অর্ডারে এবং এই পুলিশ বাহিনী সন্ত্রাস হারুনের বাহিনীরা, তাই সে মাটা চিৎকার করে আজকে বাংলার মানুষকে জানাতে চাই। অথচ সেই মানুষটার অবস্থা দেখলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। যে মানুষটা এত কিছু ক্ষমতা ব্যয় করেছে, যার কাছে কোনো কিছুই ভয়ভীতি মনে হয় নাই, সে কখনোই ভাবে নাই তাকে দেশ ছেড়ে পালাতে হবে। ওনাকে বর্তমানে যখন একটা লাইভে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যদি ক্ষমতায় না থাকেন তাহলে কি পালাবেন, উনি উত্তরে বলেছিলেন আমি একজন পুলিশ অফিসার, আমার পালানোর কোনো ব্যাখ্যা নেই। অথচ উনি পাঁচই টপকে পালাতে গিয়ে ধরা খেয়ে যে নাজেহাল অবস্থা ছাত্রদের হাতে, তা আপনারা অবাক হয়ে যাবেন। চলুন আমরা সেই দৃশ্যর কিছু অংশ দেখি। দিবি হারুন সাহেবের মতো লাগতেছে। বেদনা ভরা আমার এই জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। কষ্ট আরো কটা লাইন কও। অনেক বেদনা ভরা আমার এই জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক কেঁদেছি আমি এই জীবনে, করুণার পেতে চাই না। ঠান্ডা গান্না ঠান্ডা বেশি নাকি? তো ঠান্ডা ঠান্ডা করিনি, আরেকটা খাও। আরেকটা নাচবো না, নাচতে হবে না, কিছু সমস্যা আছে। তাড়াতাড়ি মামা, তাড়াতাড়ি ভাই। ডিআইজি হারুন, অতিরিক্ত আইজিপি হাবিব, অতিরিক্ত ডিআইজি বিপ্লব, এ সকল নিকৃষ্ট। না, আমরা চাই যে আমরা রাজনৈতিক প্রভাব মুক্ত হব, আমাদের ভিতরে রাজনৈতিক প্রভাব থাকবে না। আমরা একটা স্বতন্ত্র বাহিনী হিসাবে রাষ্ট্রের কাজ করতে চাই, কোনো রাজনৈতিক দলের কোনো ছত্রছায়ায় আমরা থাকতে চাই না। না না না, আমরা এটাই চাই যে আমরা নতুন নেতৃত্ব যারাই আসুক, আমরা রাজনৈতিক প্রভাব মুক্ত চাই। আমাদের লোক ফুটবলের মতো, আমরা ফুটবলের মতো, বুঝছেন, আমাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে রাজনৈতিকভাবে আমাদেরকে হেনস্থা করা হয়। আমাদের আর কোনো সমস্যা নেই, এখানে আমরা সবাই পেটে দিয়ে চাকরি করি। বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে যারা আক্রমণ করছে, তারা যদি ভিতরের ক্ষতটা জানতো যে পুলিশ বাহিনী কতটা অসহায়, তাদেরকে এই জনসাধারণের প্রতিপক্ষ করার জন্য কারা দায়ী, তাদেরকে খুঁজে খুঁজে বের করে মারতো, আমাদের ভাইদেরকে এভাবে বুকে লাথি দিয়ে হত্যা করতো না। আমার আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ, এখনও আমাদের পুলিশ বাহিনীর বিভিন্ন পরিবারের উপরে হামলা চলতেছে, বিভিন্ন পরিবার অরক্ষিত আছে, আমাদের সন্তান সন্ততিরা এখন নিরাপদে বাঁচতে পারতেছে না। আমি চাই যে স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে আমাদের সিনিয়র কর্তৃপক্ষ যারা নিজেদের পদ পদবীর জন্য আজকে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি ধার করিয়ে দিয়ে পালিয়ে গেছে, তাদের খুঁজে বের করুন, তাদেরকে শাস্তি দিন। আমরা যারা অধস্তন, হুকুমের গোলাম মাত্র, আমাদের পাশে আপনারা থাকুন, আমরা আপনাদের সাথে একমত জানাচ্ছি। সিচুয়েশনটা আসলেও আমাদের বর্তমান বা তৎকালীন যারা দায়িত্বে ছিলেন তারা সবাই আমাদের শোষণ নিপীড়ন করেছে, তাদের হুকুম পালন করতে বাধ্য হয়ে আজকে জনতার মুখোমুখি হয়েছি। তারা আসলেও আমাদের বিক্ষোভের মুখে আছে, কেউ আমাদের সামনে আসতে সাহস পাচ্ছে না। তবে হ্যাঁ, আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই, বর্তমান সময়ে আজকে যে প্রজ্ঞাপন দেখলাম, যাকে কমিশনার হিসেবে নিয়োগ করেছেন মইনুল ইসলাম, ওনাকে যতটুকু জানি একদম প্রজ্ঞাবান, একদম মানবিক পুলিশ অফিসার। ওনার নেতৃত্বে আবারও যদি ডিএমপি সংগঠিত হয়, পুলিশ বাহিনী এই ধরনের নিজেদের দায়িত্ব প্রত্যাহার থেকে বেরিয়ে এসে আবারও তারা কর্মে যোগ দিবে, এটাই আশাবাদ ব্যক্ত। আইজিপি স্যারও একজন ভালো মানুষ, যতদূর জানি। ওনার সেই সৎ সাহস নিয়ে আগে আসলে পুলিশ বাহিনী আবার সুসংগঠিত হবে ইনশাল্লাহ। আহ্বান থাকবে যেন ভবিষ্যতে এই যে চলমান পরিস্থিতিতে যে শিকারটা হয়েছে পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনীকে